আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাঁদেন, হাসান কাঁদেন, হুসাইন কাঁদেন, আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা দেখে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম, হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লা কাছে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে টাইমে যদি 4টি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো না গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাইতে দেব না। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়াহ রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যে ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে। 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার গুনাহগার উম্মত, যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে?
এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অবস্থান করো, অপরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয়, অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন। ভাইয়েরা আমার, পৃথিবীর কোন মানুষ ঈমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলেন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি ইন্তেকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্যার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি, হে আমার রব, রব্বি, হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে রয়েছে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। বলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে, তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম। আমি নিজকে নিজে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন, আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন। হাত মুবারক রাখার পরে
এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি, তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন 7টা আসমান আর 7টা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো। আজরাইল 7টা আসমান আর 7টা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশিক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব, চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশিকদের রূহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না। ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো। বুঝেন, যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকার, আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না, একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো, নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেনবী মাদারিসুন নবুয়তের মধ্যে তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিসুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ, কুরসি, লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। হে আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। হে আজরাইল তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। বলে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর কাপড় ছিল,
কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম, সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়েদনা আবু বকর বলেন, আমার কানটি, আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীরের শহীদ কি পড়ে? জানাজা। আরো জোরে বলেন কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম। কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু, এমন একটা মৃত্যু হয়েছে যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয়, নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী?